হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আমাদের অলরেডি ক্লাসের টাইম হয়ে গেছে, আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব। সো আপনারা এখানে অনেকেই জয়েন করে ফেলছেন। আমার কথা এবং আমার স্ক্রিনটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমাকে হচ্ছে স্যার বলে সম্বর্ধনা করতে হবে না, আমি হয়তো এখানে অনেকেরই জুনিয়র হতে পারি। সো আমাকে ভাইয়া বললেই আমি এটাতে কমফোর্ট ফিল করব। ঠিক আছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল এটা ছিল হচ্ছে আপনার ইমেল টেমপ্লেট ডিজাইনের উপরে। তো এই ক্লাসটা আশা করি সবাই করেছেন, না করলেও হচ্ছে রেকর্ডেড ভিডিও দেখেছেন। সো ওইটাতে হচ্ছে আমরা একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি। ইমেল টেমপ্লেট ডিজাইন এবং ইমেল মার্কেটিং কি, এটা কিভাবে কাজ করে, এটা আপনি কেন করবেন, এই বিষয়ে আমি বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। এই ক্লাসে আমরা হচ্ছে অ্যাডভান্স একটা এইচটিএমএল ইমেল টেমপ্লেট ডিজাইন করব। এই ক্লাসটা খুব বেশি লং হবে না। সো অনেকেই হচ্ছে আপনাদের ক্লাসের যে হোমওয়ার্ক গুলো ছিল অনেকেই জমা দিয়েছেন, অনেকেই ট্রাই করছেন দেওয়ার জন্য, দিতে পারেননি। তারা সময় করে হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন বা হোমওয়ার্ক গুলো করে নেবেন। ঠিক আছে, এই ক্লাসে আমরা স্ট্র্যাপো দিয়ে ইমেল টেমপ্লেট ডিজাইন করে দেখেছিলাম। আমি হচ্ছে আমার এই স্ট্র্যাপো অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো আপনাকে একটা ভালো ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হলে অবশ্যই একটা ভালো ডিজাইন সেন্স থাকতে হবে। সো একটা ডিজাইন সেন্স থাকাটা আপনার মাস্ট বি দরকার। এবং ডিজাইন সেন্স আপনি কিভাবে অর্জন করবেন, এটা হচ্ছে আপনি আহ, অন্যদের যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে দেখতে হবে যে ওই ডিজাইনগুলো কি রকম এবং আমি যে ডিজাইনটা করছি এটা আমার সাথে যাচ্ছে কিনা। তো ওইটা দেখে আপনি আপনার ডিজাইনটাকে একটু অ্যাডভান্স করতে পারবেন। সো অ্যাকাউন্টটা লগ ইন হোক, আমরা আসলে ডিজাইন সেন্স অথবা ডিজাইন কনসেপ্ট আমরা কোথা থেকে নিব, আমি এই বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে গুগলে আপনি অনেকগুলো সাইট পাবেন, যে কোনো সাইট থেকে ডিজাইন দেখলেই হবে। বাট আমি হচ্ছে ফ্রি পিক অথবা হচ্ছে ইনভেটো এলিমেন্ট থেকে আপনি দেখতে পারেন, ওইখানে হচ্ছে পুরো টেমপ্লেট গুলো এখানে থাকে। যে কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন বলেন, তারপর ইমেল টেমপ্লেট ডিজাইন বলেন, ওয়েবসাইট অ্যাপ ডিজাইন বলেন, যে কোনো এভরিথিং ডিজাইন হচ্ছে আপনি ফ্রি পিকে পেয়ে যাবেন। আমি যদি ব্রাউজারে ফ্রি পিক লিখে সার্চ করি, আইকে ফ্রি পিক, ফ্রি পিক লিখে সার্চ করলে আপনাদের এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। দেন আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই। ফ্রি পিকে এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে হচ্ছে আপনি যে ক্যাটাগরি লিখে সার্চ করবেন ওই ক্যাটাগরির একটা চলে আসবে, আপনার একটা ডিজাইন এখানে চলে আসবে। তো আমি যদি এখানে ইমেল টেমপ্লেট লিখে সার্চ করি, এই যে ইমেল টেমপ্লেট লিখে সার্চ করলে আমার এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এরকম ইন্টারফেস গুলো আমার এখানে হচ্ছে ওপেন হবে। দেন এখান থেকে আপনি এই ডিজাইনগুলো দেখতে হবে যে কোন ডিজাইনটা আপনার কাছে ভালো লাগছে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে হুবহু কোনো ডিজাইন দিবে না।
ক্লায়েন্ট আপনাকে হয়তো ওনার যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটটা দিবে, ওয়েবসাইটটা দিয়ে বলবে আমি এই ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করছি, এটা দিয়ে আমি একটা ইমেল ক্যাম্পেইন চালাতে চাই, সো এটার জন্য আমার একটা ইমেল টেমপ্লেট ডিজাইন লাগবে। অথবা আপনাকে কিছু কন্টেন্ট দিতে পারে ডক্স ফাইলে অথবা টেক্সট ফাইলে, কিছু কন্টেন্ট দিতে পারে বা কিছু ইমেজ দিতে পারে। এই ইমেজ এবং কন্টেন্টের উপর বেস করে আপনাকে হচ্ছে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিতে হবে। আচ্ছা, এখন এটা দেখলাম। দেন আপনি এখানে চাইলে আরো নিচের দিকে গেলে আরো ডিজাইন পাবেন, আপনার কাছে যেটা খুব সহজ মনে হবে ওই ডিজাইনগুলো আগে ফার্স্টে করবেন। দেন হচ্ছে আপনি নতুন আবার যে, সরি, যে ডিজাইনগুলো সহজ মনে হবে ফার্স্টে ওই ডিজাইনগুলো ট্রাই করবেন আস্তে আস্তে, দেন হচ্ছে কমপ্লেক্সের দিকে যাবেন। আচ্ছা, এখন আর কেউ হচ্ছে আমি এসএমএস না করি, আমি ক্লাস শেষে সবাইকে আমি এসএমএস করার অথবা কোশ্চেন করার সুযোগ দিব। আমার এই ক্লাসটা হচ্ছে আর 7 মিনিট পর অফ হয়ে যেতে পারে। যদি অফ হয়ে যায় তাহলে আপনি সেম লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন করে ফেলবেন। 5 মিনিট পর অথবা 2 মিনিট পর সেম লিঙ্কে ক্লিক করে আবার জয়েন করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, দেন আপনি এখান থেকে একটা ডিজাইন নিলেন, ডিজাইন নেওয়ার পর আপনাকে স্ট্র্যাপোতে যেতে হবে। আমি আমার স্ট্র্যাপো অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, আশা করি সবাই অ্যাকাউন্ট এটা করেছেন, যারা করেননি তারা করতে পারেন। আমি এটা ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছে। এবং কিভাবে এটাতে কাজ করবেন ওইটাও আমি একটা বেসিক আইডিয়া দেওয়া ট্রাই করেছি। সো আমি এখানে একটা র্যান্ডম একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। সো এটার জন্য আপনি চলে যেতে হবে এখানে নিউ টেমপ্লেটে। নিউ টেমপ্লেটে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে, একটা এমটি একদম খালি একটা টেমপ্লেট চলে আসবে। সো এখানে ফার্স্টে যেটা থাকবে এখানে আহ, একটা ডিজাইনের, এই ইমেল টেমপ্লেট ডিজাইনের ফার্স্টে উপরে যে অংশটা থাকে এটাকে হেডার বলা হয়। এবং নিচে যে অংশটা থাকবে নিচে একদম নিচের দিকে এটাকে হচ্ছে ফুটার বলে। এবং মাঝে ফুটার এবং হেডারের মাঝে যে অংশটা পুরোটা থাকবে এটাকে হচ্ছে বডি বলে। সো আমাদের মেইন কাজ, ডিজাইনের কাজটা হবে হচ্ছে বডিতে। আর ফুটারে আপনার কিছু ইনফরমেশন থাকবে, সোশ্যাল মিডিয়া আইকন থাকতে পারে। এবং হেডারে হচ্ছে আপনার লোগো থাকবে, অথবা হচ্ছে একটা মেনু বার যদি আপনি অ্যাড করতে চান তাহলে ওই মেনু বারটা হেডারে থাকবে। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে আমি এখানে আমার কিছু সোশ্যাল মিডিয়ার এটার জন্য আমি কিছু পোস্ট ডিজাইন করে রেখেছি। সো ওই ডিজাইনটা আমি একটু ডাউনলোড করে নিলেই হবে। এই যে আমি হচ্ছে এই ডিজাইনগুলো করে রাখছি আমার ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য। সো এটা হচ্ছে আমার লোগো, আমি একটু ডাউনলোড করে নেই। এটা আমার একটা পোস্ট। সো আপনারা যখন ডিজাইন গুলা করবেন ওগুলাতে কয়টা পোস্ট লাগবে, কয়টা ব্যানার লাগবে, এগুলা হচ্ছে আপনি আগে ক্যানভা দিয়ে ডিজাইন করে নেবেন। অথবা আপনাকে যদি ক্লায়েন্ট এরকম ডিজাইন দিয়ে দেয় তাহলে তো বেটার। সো যখন আপনার ক্লায়েন্টের নিজস্ব প্রোডাক্ট থাকবে ওই ক্লায়েন্টের কাজ করবেন, ওই সময় হচ্ছে ক্লায়েন্ট দিয়ে আপনাকে এই ইমেজগুলা দিবে। এবং হচ্ছে যে লোগো থাকবে এটা অবশ্যই লোগোও দিয়ে দিবে। আচ্ছা, আমার এটি ডাউনলোড হয়ে গেল, আমি এখন আবার স্ট্র্যাপোতে যাব। ফার্স্টে যেটা হেডারে, হেডারে হচ্ছে আমাদের এখানে লোগো দিতে হবে। তো এখানে দুইটা অপশন নেওয়া আছে, আমি এই দুইটাই রাখছি। এখানে যদি ইমেজ আইকনে ক্লিক করি, এখানে ব্রাউজার, তারপর হচ্ছে আপনি যে লোগোটা ডাউনলোড করলেন, এই যে এটা আমার লোগো, এটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে এটা চলে আসছে। এখন লোগো এবং আমার নিচের যে কালারটা এটা কিন্তু ম্যাচ করছে না, এটা ম্যাচ করার জন্য
আপনি হেডারের কালারটা হচ্ছে লোগোর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখন আমি এইটাকে সিলেক্ট করব। এই এই লোগোর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটার কালার কোডটা আপনাকে জানতে হবে যে এটার কালার কোডটা কি ছিল। সো যেটা কালার কোড ছিল ওই কালার কোডটা হচ্ছে আপনাকে এই যেই ব্যাগকে থাকবে, উম, যে কালার কোডটা এটা এটা হচ্ছে যেই হেডারে থাকবে, সরি হেডারের যেই ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে দিয়ে দিতে হবে। সো হেডারটা সিলেক্ট করে আপনি স্টাইলে চলে যাবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলে আপনি এখানে চাইলে আপনি যেই কালার থাকবে ওইটা এখানে দিতে পারবেন যদি কোনো কালার থাকে চুজ করা। সো এই কালারটা আমি এখানে এটা দিচ্ছি। হ্যাঁ, এই কালারটা হচ্ছে এখানে স্যুট করে ফেলছে। সো এইটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এই যে অপশনটা আছে এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। সরি, এটা ডিলিট করব না। এখানে আমি একটা টেক্সট দিতে পারি। টেক্সট নিয়ে রাখলাম। এখন হচ্ছে আমাকে উপরের যেই হেডারটা আছে এটাকে একটু ঠিক করতে হবে অ্যালাইনমেন্টটা। এখানে আমার ইমেজ, এই যে লোগোর ইমেজটা এটা হচ্ছে 1:1 হয়ে গেছে। আমি এটাকে একটু ভার্টিক্যালি হচ্ছে ক্রপ করে নিব। ক্রপ করার জন্য আপনি দেখবেন এখানে ক্রপ অপশন আছে। সো ক্রপে যাব, দেন একটু হচ্ছে ঠিক করে নিব এটা। এটা ক্যানভার মতোই আপনি ঠিক করতে পারবেন। দেন এটা আপনার অ্যালাইনমেন্টটা ঠিক হলে, ক্রপ করা হয়ে গেলে এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই টেক্সটটা আমি 0 করে দিচ্ছি। এখন এই লোগোটা আপনি চাইলে একটু উপরে অথবা নিচে একটা প্যাডিং দিতে পারেন অথবা মার্জিন দিতে পারেন। মার্জিন দিলে আপনার এটা যদি প্লাস করেন উপরের দিকে তাহলে এটা আপনার নিচে উপরের দিকে একটা গ্যাপ হবে, আর যদি মাইনাস করে দেন তাহলে উপরের দিকে গ্যাপ থাকবে না। আর এটা যদি প্লাস করেন নিচের দিকে হবে, এটা করলে 0 হয়ে যাবে। সো এখানে প্যাডিং লাগছে না আমার, বা মার্জিন করতে হবে না, এটাই চলবে। এখন আপনাকে এখানে নিচে চাইলে একটা ব্যানার এখানে দেয়া যায়। সো ব্যানার দেওয়ার জন্য আবার হচ্ছে আমি এই ইমেজে চলে যাব, ইমেজ অপশনে যাব, দেন হচ্ছে আপলোড। দেন আপনি যে ব্যানারটা এখানে দিতে চাচ্ছেন ওই ব্যানারটাকে সিলেক্ট করতে হবে। সো এটা হচ্ছে আমার এখানকার ব্যানার। এগুলা সব আমি হচ্ছে ক্যানভাতে আগে এডিট করে রাখছি যেন আপনাদের ক্লাসে খুব বেশি সময় না লাগে। এগুলো অবশ্যই আপনারা এরকম ডিজাইন করতে পারবেন। আগে হচ্ছে ব্যানারগুলো ডিজাইন করে নেবেন, দেন হচ্ছে আপনি এখানে আপনার এগুলা সেট করে নিতে হবে। তারপর হচ্ছে এই ইমেজটাকে সিলেক্ট করে আপনি চাইলে একটু বড় করে দিতে পারবেন অথবা ছোট করতে পারবেন। সো এখানে আমাদের ছোট করার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে বড় করা, অথবা সাইড দিয়ে যেই আহ, খালি অংশটা আছে এই প্যাডিংটা আমি চাচ্ছি না দেওয়ার জন্য। অথবা আপনি যদি দিতে চান তাহলে এটা রাখতে পারেন। প্যাডিং যদি না দিতে হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে, আচ্ছা, ব্যানারটা অ্যাড করার পর আপনি হচ্ছে এখানে চাইলে এটা পুরোটা ফিল আপ করে দিতে পারবেন। এদিকে যেটা খালি অংশ আছে, খালি অংশটা চাইলে পুরোটা ফিল আপ করে দিতে পারবেন অথবা এটা রাখলেও কোনো প্রবলেম নাই এখানে। সো ফিল আপ করার জন্য পুরোটা হচ্ছে আপনি এই যে নিচের যে ইয়েটা থাকবে লেয়ারটা ওইটাকে সিলেক্ট করে আপনি এখানে হচ্ছে এই প্যাডিংটা, এখানে মার্জিন 0 0 দেয়া আছে, আপনি চাইলে, সরি এখানে 20 20 দেয়া আছে, আপনি এটাকে যদি 0 করে দেন, এটা 0, এটা
দেন উপরের যেটা আছে এটাকেও যদি আমি জিরো করে দেই, জিরো করে দিলে আমার কিন্তু এখানে কোনো গ্যাপ থাকছে না। So আমি এই ইমেজটাকে একটু ক্রপ করে নিচ্ছি, এটা খুব লং হয়ে গেছে, আমি চাইলে এখান থেকে ক্রপ করতে পারি, আপনারা অবশ্য এখান থেকে ক্রপ করবেন না। খুব বেশি ইমার্জেন্সি না হলে এটা হচ্ছে ক্যানভা থেকে আপনারা ডিজাইন পুরোটা কমপ্লিট করে নেবেন। সবাই কি আহ, শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন সবাই। আচ্ছা ঠিক আছে। দেন এটা ফিল আপ করা হয়ে গেলে আমরা নিচের অংশে চলে যাব। এখানে নিচে আপনি আরো দুইটা সেশন অ্যাড করতে পারবেন। সো আমি এখানে নিচে নিচে দুইটা চাইলে ইমেজ দিতে পারি, অথবা অন্য কিছু দিতে পারি, বা একটা ইমেজও দিতে পারেন আপনি চাইলে। অথবা আপনি যদি চান এখানে আরো বেশি ইমেজ দেওয়ার জন্য, তিনটা ইমেজ অথবা তিনটা রো করার জন্য, তাহলে তিনটাও করতে পারবেন। সো আমি এখানে যদি এই যে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কয়টা রো নিয়ে কাজ করতে চাচ্ছেন। এখানে তিনটা আছে, চারটা আছে, বা আপনি আরো চাইলে অ্যাড করতে পারবেন। সো এখানে আমি এখানে তিনটা নিয়ে নিচ্ছি নিচে দেখানোর জন্য। চাইলে এখানে তিনটা সেকশনও দিতে পারবেন, অথবা এখানে চাইলে দুইটা সেকশনও দিতে পারেন। আমাদের এই ডিজাইনে হচ্ছে দুইটা সেশন আমি এখানে দিতে চাচ্ছি। সো এটা দেওয়ার জন্য আপনি দুইটা সেশনে নিব। এখন হচ্ছে ইমেজে চলে যাব, ইমেজে যাওয়ার পর এটা আপনারা পারবেন অবশ্য। দেন আমি এখানে যে ইমেজটা দিতে যাচ্ছি ওইটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে আমার এখানে এটা আপলোড হয়ে যাবে, একটু টাইম লাগবে। দেন আমি এখানে চলে আসছে। তারপর এখানে একটা টেক্সট আমি অ্যাড করে দেব। আপনারা আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্ট অবশ্য টেক্সট দিয়ে দিবে। আর আপনারা যখন প্র্যাকটিস পারপাসে করবেন, আপনারা হচ্ছে বিভিন্ন ই কমার্স অথবা রিয়েল এস্টেট কোম্পানির যেই ওয়েবসাইটগুলো থাকবে, ওই ওয়েবসাইটের আপনি ওই ওয়েবসাইটে ভিজিট করে আপনি ওইটা থেকে কনসেপ্ট নেবেন, ওই ওয়েবসাইটের জন্য একটা তৈরি করবেন। সো আমি চাইলেই হচ্ছে অন্যদের ওয়েবসাইট কপি করতে পারবো না। সো এটা আমাদের, হ্যাঁ, আমাদের জন্য নিষেধ আছে। আপনারা প্র্যাকটিস পারপাসে এটা করতে পারেন। সো আপনি এখানে যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। আমি গুগল থেকে ফার্নিচার রিলেটেড, আচ্ছা আচ্ছা, এখানে যদি ফার্নিচার লিখে সার্চ করি, ফার্নিচার উত্তরা লেখা চলে আসছে, এখান থেকে আমি যে কোনো একটা টেক্সট কপি করে নিচ্ছি ব্লগের। সাপোজ এটাই নিচ্ছি। আচ্ছা একটু সময় দিবেন আমাকে। আচ্ছা টেক্সটটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি আবার স্ট্র্যাপোতে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমি টেক্সটটাকে অ্যাড করে দিব।
পেস্ট করে দিলাম। সো পুরোটা টেক্সট আমার এখানে লাগবে না। আপনি চাইলে এখানে আরেকটা টেক্সট, এই সেম টেক্সটটাকে কপি করে নিতে পারেন, অথবা এখানে যে হেডার এই উপরের অংশটা থাকবে এটাকে চাইলে আপনি একটু বোল্ড করতে পারেন। এখানে বোল্ড স্টাইলে যদি চলে যান, স্টাইলে চলে গেলে এখানে বোল্ড অপশন পাবেন। তারপর একটু যদি ছোট বড় করতে চান লেখাটা, এখানে H1 H2 H4 এরকম অপশন পাবেন এখানে। তারপর আমি এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার এখানে সেট করা হয়ে গেছে। আপনি চাইলে এখানে নিচে একটা বাটন অ্যাড করে দিতে পারেন। বাটন অ্যাড করার জন্য আপনি এই যে এখানে বাটন অপশনই পেয়ে যাবেন ডান পাশে মেনুতে, বাটনে জাস্ট ড্রপ করে এখানে যদি ছেড়ে দেন এটা এখানে চলে আসবে। তো এই বাটনটাকে এখন চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। বাটনটা কাস্টমাইজ করার জন্য বাটনটা সিলেক্ট করে আপনাকে যেতে হবে স্টাইলে। এখন এই বাটনের কালারটা আপনি কি দিবেন? এটা হচ্ছে বাটন কালার না, বাটনের কালারটা হচ্ছে এটা। বাটনের কালারটা আমরা এই কালার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে হচ্ছে বাটনের বর্ডার, আপনি যদি বাটনে কোনো বর্ডার দিতে চান তাহলে এটা এখানে দিতে পারেন, আর যদি বাটনে কোনো বর্ডার না দিতে চান তাহলে এখানে দিতে হবে না কোনো কিছু। এই যে এখানে বর্ডারে এখানে টু দেয়া আছে, টু দেয়া আছে বলে হচ্ছে আমাদের এই যে নিচের দিকে যদি বাটনের একটু ফলো করেন এখানে দেখবেন যে একটা ইয়ে চলে আসছে। আমি এটা যদি 10 করে দেই, 10 করে দিলে এটা নিচে দেখতে পাবেন যে নিচে একটা বর্ডার চলে আসছে। আর এটাকেও যদি আমি 10 করে দেই তাহলে উপর দিয়ে আমার আরেকটা বর্ডার আসবে, আমি এদিক দিয়ে করলেও একটা বর্ডার আসবে। সো আমি যদি বর্ডার দিতে চাই তাহলে 1 পিক্সেল অথবা 2 এরকম দিতে পারবো। আর যদি আমার বর্ডার না লাগে তাহলে এই বর্ডারের কোনো কাজ নেই। সো এটাকে আমি 0 করে দিচ্ছি, সবগুলাকে আমি এই ডিজাইনে বর্ডার দিব না। 0 করে দিলে আমার এখানে কোনো বর্ডার আসবে না। তারপর হচ্ছে বর্ডার রেশিও। বর্ডার রেশিও মানে কি? বর্ডার রেশিও মানে হচ্ছে আপনি দেখবেন যে এই বাটনটাতে একটা কার্ভ হয়ে আছে, একটু বৃত্তাকার হয়ে আছে। আপনি চাইলে এটাকে স্কয়ার করে করতে পারবেন, অথবা যদি আপনি এটাকে একটু বেশি করে দেন 100 করে দিলে এটা আর একটু কার্ভ হয়ে যাবে। এটাকে যদি আমি 200 করে দিই, 100-এর বেশি হবে না মেবি, হ্যাঁ 100 মাস্ট ঠিক আছে। আর এটাকে যদি আপনি 0 করে দেন, 0 করে দিলে এটাতে কোনো বর্ডার থাকবে না, এটা এরকম চলে আসবে, প্যাডিং থাকবে না, সরি। এটাকে আমি একটু কার্ভ করে দিব, 5 করে দিলাম। 5 করে দিলে একটু কার্ভ হয়ে আছে। এই টেক্সচারতে আমি একটা স্পেস নিয়ে নিব। এখন আপনি বাটনটা চাইলে একটু ডানে বামে করতে পারবেন। ডানে বামে করার জন্য আপনি হচ্ছে সেটিংসে যেতে হবে, বাটনটা সিলেক্ট করে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনি যদি বাটনটাকে একটু ছোট বড় করতে চান, এখানে যদি 20 দেয়া আছে, 20-কে যদি আমি 50 করে দেই, 50 করলে বাটনটার এই ডান সাইড দিয়ে একটু বেড়ে গেল, এটাতে 50 করলে এই সাইড দিয়ে একটু বেড়ে গেল। আপনি যদি পুরোটা দিতে চান তাহলে এটাকে 100 করে দিবেন, দেন এটাকেও 100 করে দিবেন। 100 করে দিলে এটা পুরোটা হবে, অথবা আর একটু কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এটাকে 50 করে দিচ্ছি। এবং হচ্ছে আপনি যদি চান উপরের দিকে এটা একটু বাড়ানোর জন্য উপরে, তাহলে এই যে উপরের দিকে আমি যদি 20 করে দেই তাহলে উপরের দিকে একটু স্পেস বেড়ে যাবে। এটা 10 হচ্ছে ঠিক আছে। দেন হচ্ছে আপনার এটা অ্যালাইনমেন্ট, আপনি এটা মাঝামাঝি চলে আসছে, এখন চাচ্ছেন বাটনটা এই সাইডে নিয়ে আসার জন্য। বাটনটা সাইডে নিয়ে আসার জন্য এখানে দেখবেন যে পেডিং দেয়া আছে, সরি
বাটনটাকে সিলেক্ট করে যেখানে মার্জিনে মার্জিনে যদি আমি এদিকে একটু বাড়িয়ে দেই তাহলে এটা এই সাইড চলে আসবে, আর আমি যদি এখানে 50 দেই, 50 দিলে এই সাইড চলে আসছে, 100 দিলে এটাকে 0 করে দিব। 100-এও আসছে না, 120, 115। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। এখন চাইলে আপনি এখানে আপনার ওয়েবসাইটের যে ইয়ে আছে ওটা ওয়েবসাইটের এখানে লিঙ্কটাকে অ্যাড করা যাবে। লিঙ্ক অ্যাড করার কিভাবে করব, যে আমি এটারই লিঙ্ক অ্যাড করে দেখাচ্ছি এই ওয়েবসাইটটার। সো অ্যাড করার জন্য আপনি বাটনটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখবেন যে লিঙ্ক অপশন পেয়ে যাবেন। এখানে মেনুতে যদি আমি ক্লিক করি, এখানে সাইটের লিঙ্ক পাবেন। আপনি এখানে চাইলে কোনো মেল অ্যাড্রেস ওইটা দিতে পারবেন, অথবা টেলিফোনের কোনো কিছু দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে কোনো ফাইল জাতীয় কোনো কিছু দিতে চান তো ওইটাও দিতে পারবেন। স্কাইপি অথবা SMS, টেলিগ্রাম, আদার্স কোনো কিছু দিলে ওইটাও দিতে পারবেন। আপনি যখন ওয়েবসাইটের কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে যাবেন তখন হচ্ছে এটাকে সাইট রাখতে হবে। সাইট সিলেক্ট করে তারপরে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমার লিঙ্কটা এখন অ্যাপ্লাই হয়ে গেল। আপনি এই বাটনের জায়গায় চাইলে কিছু একটা লিখে দিতে পারেন। আমি ভিজিট ভিজিট লিখে দিলাম। সো আপনাদের আহ, কাজের উপর ডিপেন্ড করবে যে আপনাদের অ্যাকশন বাটনটা আসলে কি হবে। আমি এটাকে আরেকটু সাইড করে একদম সাইডে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি এখানে আরেকটা সেশন নিয়ে নিব। সেশন নেওয়ার জন্য এখানে প্লাসে ক্লিক করলেই হবে। প্লাসে ক্লিক করার পর আমার এখানে আবার হচ্ছে দুইটার সেশনই নিব। দুইটা আছে, আমি কয়েকটা একটু নিয়ে রাখি তাহলে এখানে উপরে চলে আসবে ডিজাইনটা, আপনাদের দেখতেও প্রবলেম হবে না। আচ্ছা, এগুলা নিয়ে রাখলাম। আমি পরবর্তীতে চাইলে এগুলা ডিলিট করে দিতে পারবো। সো এখানে হচ্ছে আমি একটা ডিজাইন দিব। একটা ডিজাইন দেওয়ার জন্য আমি এগুলো হচ্ছে ডিলিট করে দেই, অথবা এখানে আপনি একটা সেশন নিতেই পারেন। নেয়ার জন্য সিঙ্গেল সেশন, এটা চলে আসছে। এটা আপনি ড্র্যাগ করে উপরেও নিতে পারেন, অথবা এই যে উপরের যে সেশনটা নিলাম আমরা এটাকে সিলেক্ট করে হোভার করলে এখানে ডিলিট অপশন পাবেন। তাহলে এটা ডিলিট হয়ে নিচেটা উপরে চলে আসলো। উপরে চলে আসার পর আমি এখানে আমার যে সেকেন্ড ডিজাইনটা আছে ওইটা এখানে দিব। এটা দেওয়ার জন্য এই যে এইটা, দেন একটু সময় লাগবে আপলোড হওয়ার জন্য। এটাতে চলে আসছে, এটা ডিলিট করে দিচ্ছি। এই যে উপরে চলে আসছে। আমি এখন এই সেশনটা ডিলিট করে দিব। এটা ডিলিট করার জন্য এখন ঠিক আছে। এটাও আমি চাচ্ছি যে পুরোটা, এখানে কোনো মার্জিন থাকবে না। আমি এটা পুরোটা ফিল আপ করে দিব। ফিল আপ করার জন্য এখানে যে মার্জিন বা প্যাডিংটা থাকবে ওইটাকে পুরোটাকে 0 করে দিতে হবে। 0, এটা 0। আপনি চাইলে প্যাডিং দিতে পারেন। এখন এই দুইটা ডিজাইনের মাঝে আপনি চাইলে একটা স্পেস দিতে পারেন। স্পেস দেওয়ার জন্য আপনি এই যে এদিকে মেনুতে গেলে বাটনের নিচে স্পেস একটা অপশন পাবেন, জাস্ট ড্র্যাগ করে এদিকে যদি ছেড়ে দেন স্পেস, এই যে এখানে হচ্ছে স্পেসটা চলে আসছে। তো এখন একটু আলাদা বোঝা যাচ্ছে ডিজাইনটা। আমার এখানে হচ্ছে এই যে ইমেজটা আছে ইমেজটা এবং টেক্সটটা একটু বেশি হয়ে গেল এখানে। আমি টেক্সটটাকে একটু কমিয়ে দিই।
টেক্সটটা কমিয়ে দিলে এখানে এটা চলে আসছে। আমি এটা এই ইমেজটাকে সাইজটা একটু বেশি বড় করে দেই। আচ্ছা, বড় করতে হবে না, এই সাইজেরই থাক। দেন আমাদের নিচে আরেকটা এরকম সেশন দিব। এটা দেওয়ার জন্য আমি এই টেক্সটটাকে পুরোটা কপি করে নিব। আমি এখানে 2 সেশন রাখবো, এটাকে ডিলিট করে দিই। এখন কিন্তু আমার এখানে 2টা সেশনের একটা একটু বড় একটা একটু ছোট হয়ে গেছে। তো এটা ছোট বড়টা অ্যাডজাস্ট করার জন্য কি করব? অ্যাডজাস্ট কিভাবে করবেন আমি একটু পরে দেখাচ্ছি। সো এখন হচ্ছে সেকেন্ড ইমেজটা এখানে দিব। এই ইমেজটা ছিল। দেন এই ইমেজটা কিন্তু এখানে ছোট হয়ে গেল, একবারে ছোট, এবং এটার মতো হচ্ছে না। সো এখন আপনাকে এই স্লাইডটাকে একটু বড় করে দিতে হবে। বড় করার জন্য আপনি এটা সিলেক্ট করবেন, এই সেশনটা সিলেক্ট করলে এখানে দেখতে পারবেন 1 এবং 2 বলে 2টা অপশন আছে। তো এটার মাঝে যদি আপনি হোভার করেন, দেখবেন যে এদিক ওদিক নিয়ে ছোট করার একটা অপশন পেয়ে যাবেন। অথবা আপনি এখানে ম্যানুয়ালি নাম্বার দিয়েও চেঞ্জ করতে পারবেন। 200, 250, 250 ম্যানুয়ালি এভাবে করতে পারবেন। এখন টেক্সটটা এটাকে আমি কপি করে নিয়ে আসি। জাস্ট এই সেশনটাই আপনি নিচে দিতে পারেন কপি করে, অথবা চাইলে এরকম ভাবে করে নিতে পারেন। করার জন্য আমি এখানে হোভার করলে এখানে ডুপ্লিকেট অপশন পাবো, ডুপ্লিকেটে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। এখানে ড্রপ হেয়ার করলে এটা চলে আসবে। চলে আসার পর বাটনটা আসেনি, বাটনটাও আমি আবার হচ্ছে ডুপ্লিকেট করে এদিকে নিয়ে আসব। এই যে চলে আসছে। এখন হচ্ছে এই বাটনটা আমার ইমেজের পাশে আছে, কিন্তু এই বাটনটা ইমেজের এই সাইডে আছে। এই সাইড থেকে আমাকে ওই সাইডে নেয়ার জন্য চলে যেতে হবে প্যাডিং এ। প্যাডিং থেকে আমি এটাকে এই যে এখান থেকে আমি, সরি, একে যদি 0 করে দেই এদিকে, 0 করে দিলে এটা মাঝামাঝি চলে আসবে। এখন আমি এই সাইড দিয়ে যদি প্যাডিংটা নেই বা মার্জিনটা নেই, তাহলে এইদিকে চলে আসবে। একটু অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এটা ঠিক হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের নিচের সেশন। আমরা এখানেও চাইলে একটা এই স্পেস দিতে পারি। স্পেস দেওয়ার জন্য স্পেসে নিয়ে এখানে ড্রপ ডাউন করব। এটা ইয়েতে চলে আসছে, স্পেস। দেন আরেকটা স্পেস এখানে দিয়ে দেব। আচ্ছা, নিচের সেশনটার কাজ করে দেন হচ্ছে আমরা আহ, এখানে ইয়েটা দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই উপরে হেডারের কাজ হয়ে গেছে, এবং হচ্ছে ব্যানারের যে কাজগুলা এগুলাও হয়ে গেল। কারণ এটাতে আমার লিঙ্ক অ্যাড করা আছে, আপনি চাইলে এখানে অন্য আরেকটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারেন, অথবা ওদের এখানে যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে দিতে পারেন। তারপর আমাদের নিচে যে অংশটা, এটাতে হচ্ছে ফুটারের অংশ থাকবে। ফুটারটা হচ্ছে আমি পুরোটা হচ্ছে একটা কালার করে দেব। হেডারে যে কালার থাকবে আমি ফুটারেও সেম কালারটা দিব, অথবা চাইলে আপনি ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন। তবে এরকম কোনো কালার ইউজ করা যাবে না যেটা দিয়ে আপনি পুরো ডিজাইন একদম রং ধনুর মতো করে ফেলছেন। মানে 10টা 12টা রং দিয়ে একটা ডিজাইন করা যাবে না। একটা ডিজাইনে সর্বোচ্চ 5টা, সর্বোচ্চ 3টা 4টা কালারের ভিতরেই করে ফেলা ট্রাই করবেন।
আচ্ছা, এখানে হেডার অপশনটা দিয়ে দিলাম। এখানে আপনি নিচে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে পারেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন। So, আমি এখানে দেখি ওনাদের ওনাদের হেডারে, এই যে ওনাদের হেডারে হচ্ছে এই অপশনগুলো আছে। সো আমি এগুলাই কপি করে নিচ্ছি। আচ্ছা, এটাতে হচ্ছে লং হয়ে গেছে, টেক্সটটা একটু বেশি বড় হয়ে গেছে। এখন চাইলে টেক্সটটা আপনি ছোট করতে পারবেন। টেক্সট ছোট করার জন্য টেক্সট সাইজ দেয়া আছে কোথাও একটা, এই যে স্টাইলে যেতে হবে। স্টাইলে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে ফন্ট সাইজ ডেস্কটপ, এখান থেকে সাইজটা ছোট করে দিব। আর উপরে যেটা আছে এটাকেও একটু ছোট করে দিব। এটাকে আমি 12 করে দিই। আচ্ছা, এখানে আমরা যেই কপি করে আনলাম, কপির সাথে কিন্তু এখানে লিঙ্ক চলে আসছে। এই টেক্সট গুলাতে লিঙ্ক চলে আসছে, বা আপনি চাইলে লিঙ্ক গুলা ডিলিট করে দিতে পারেন। এই যে ওদের সাইটের লিঙ্ক চলে আসছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। অথবা আপনি চাইলে আপনার সাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি। এই টেক্সট গুলো হচ্ছে কপি করার কারণে এখানে লিংক হয়ে গেছে। এবার আর হচ্ছে লিংক নেই। এখন এই টেক্সটটাকে আমি সাইজটা একটু ছোট করে দেব, দেন স্টাইলে যাব। এখান থেকে হচ্ছে 10 করে দেব। 10 করে দিলে এখানে চলে আসবে। দেন ফ্রন্টেও কিন্তু আপনি চাইলে ফ্রন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ফ্রন্টের যে থাকবে, ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ফ্রন্ট এখানে দিতে পারবেন। So, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি স্টাইলে যাব। এখানে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিতে যাওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে সেফ আর একটা হচ্ছে ওয়েব। ওয়েবের জন্য হচ্ছে এই ফন্টগুলা ইউজ করা হয় বেসিক্যালি। সো আমরা ওয়েবের জন্যই করব। এটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে স্পেস চলে আসছে। আপনাদের মেবি এটা দেখতে প্রবলেম হচ্ছে, আমি আরেকটা নিচে সেশন নেই, তাহলে এটা উপরে চলে আসবে। এগুলো পরে আমি হচ্ছে ডিলিট করে দিব। আচ্ছা, এখন ঠিক আছে। আমি হচ্ছে উপরে যেই ফ্রন্টটা এটাকে একটু বোল্ড করে দেব। বোল্ড করার জন্য স্টাইলে যেতে হবে, এখানে বোল্ড অপশন, দেন এটা হচ্ছে বোল্ড হয়ে গেল। আচ্ছা, এখানে চাইলে আরেকটা দেয়া যায়, এই যে এই অপশনটা। এটাকেও সাইজটা আপনাকে 10 করে দিলাম। দেন এটার সাইজটা হবে 12। তারপর আমি একটু বোল্ড করে দেব এটাকে। বোল্ড করে দিলাম। এখন এটা হচ্ছে এই যে নিচে যে লেখাটা, এটা পুরোটা আসছে না। না আসলে আপনি এটাকে একটু ছোট বড় করতে পারবেন। এই যে এখানে যেই ইয়েটা আছে, এই সাইজটা একটু এদিক ওদিক করে দিলে ছোট বড় হয়ে যাবে, বা একটা গ্যাপ এখানে তৈরি হবে।
তো আমি এত সেশন রাখছি না, আপনি চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। এটা দিচ্ছি। তারপর আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়ার আইকনও এখানে অ্যাড করতে পারবেন। এই যে আমি যদি আমি এই সেশনটা রাখছি না, ডিলিট করে দিচ্ছি। তো এত ইনফরমেশন থাকে না, বা আপনারা চাইলে দিতে পারবেন। আচ্ছা, এটা আপাতত দিয়ে দিলাম, এতটুক রাখলাম এটা। দেন আমি এখানে একটা স্পেস দিয়ে দিব। এই স্পেসটা এখানে নিচ্ছে না। কোনো একটা কারণে এখানে স্পেসটা আমার নিচ্ছে না, আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদেরটা হয়তো নিতে পারে। এখন আমরা নিচে যেই অংশগুলা নিলাম, এগুলো হচ্ছে আমাদের দরকার নেই, আমাদের কাজের সুবিধার্থে হচ্ছে নিচের আমরা এই লেয়ার গুলা নিলাম, এগুলো আমি ডিলিট করে দেব। দেন হচ্ছে এটাও ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আমাদের মোটামুটি একটা টেমপ্লেট ডিজাইন হয়ে গেল। আপনারা যদি আরেকটু ভালো সময় দেন, তাহলে এখানে আরো ভালো ডিজাইন করা পসিবল। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে ডাউনলোড করে নেওয়া, অথবা আপনি এখানে মোবাইল ভিউয়ে যদি দেখেন, আমি এটাকে প্রিভিউ দেখাচ্ছি। এটা প্রিভিউতে কি রকম আসে। প্রিভিউ হচ্ছে আপনি ডেস্কটপ থেকে দেখলে এরকম আসবে। এখানে নেটের জন্য আমার এখানে লোডিং নিচ্ছে, আসছে না। আচ্ছা, প্রিভিউটা হচ্ছে আপনি প্রিভিউ থেকে দেখতে পারেন। আর এটা কিভাবে ডাউনলোড করতে হবে এটা তো আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছি, এবং এই ক্লাসেও দেখাচ্ছি যে এক্সপোর্টে যেতে হবে। এই যে আমার হচ্ছে প্রিভিউটা এখানে চলে আসছে, এটা হচ্ছে ডেস্কটপ প্রিভিউ এটা। আর আপনি যখন ফোন থেকে দেখবেন, এখানে লোগোটা এখানে চলে আসবে, মাঝের দিকে চলে আসবে আপনি সাইডে অ্যাড করলে, অথবা এখানে আরো কিছু অপশন যদি অ্যাড করেন এটাই থাকবে, নিচে চলে আসবে লোগোটা এখানে। দেন এই যে সেশনটা এটা এখানে থাকবে না, এটা নিচের দিকে টেক্সট হয়ে হয়ে চলে আসবে। তো এই সেশনটাও এরকম থাকবে। এবং স্ট্র্যাপর যেই লোগোটা গত ক্লাসে হচ্ছে আপনারা এটা ফেস করেছেন, যখন ডাউনলোড করেন এটা থাকে। তো এটা থাকবে না, কারণ আপনি যদি নিচ থেকে এটা ডিলিট করে দেন, আপনি নিচ থেকে এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিলে এটা যখন এক্সপোর্ট করবেন ওইটা আর থাকবে না। সো আমি এটা এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে যাব, এক্সপোর্টে তারপর HTML এ ডাউনলোড করতে হবে। দেন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমার এটা হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আমি এটাকে ওপেন করি, এই যে আমি এটা ওপেন করার পর আমার এটা কিন্তু এখানে চলে আসছে। আর আপনি ক্লায়েন্টকে যখন দিবেন, ক্লায়েন্টকে হচ্ছে আপনি যেই HTML ফাইলটা ডাউনলোড হবে ওই ফাইলটাকে দিতে হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। কারো যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি বুঝিয়ে দেব যদি আপনি বুঝতে না পারেন।
সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ক্যানভাতে এই ডিজাইনগুলা সেভ কোন মোডে করবেন? ক্যানভাতে যখন আপনি ডিজাইনগুলা করবেন, ডিজাইন করার পর আপনাকে এটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করলেই হবে। জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তারপর এখানে এটা দিয়ে কাজ করতে পারবেন। অথবা আপনি যদি অ্যানিমেশন টাইপের কোনো কিছু এখানে অ্যাড করতে চান, অ্যানিমেশন অ্যাড করতে চাইলে আপনারা যদি আপনারা ক্যানভাতে অ্যানিমেশন পারেন, ওই অ্যানিমেশন টাইপের করেও এখানে দিতে পারবেন। অ্যানিমেশন যখন করবেন ওইটা হচ্ছে জিপ ফাইলে আপনাকে ডাউনলোড করতে হবে। জিপ ফাইলে ডাউনলোড করে ইমেজের মতো এখানে দিলে আপনি এখানে যে অ্যানিমেশনটা দিবেন ডিজাইনে, ওই অ্যানিমেশনটাই এখানে থাকবে। আচ্ছা, আমাকে কোশ্চেন করেন, আমি সলভ করে দিচ্ছি। লিখে জানান, আমি জানি, প্রবলেম সলভ করে দিচ্ছি। ক্যানভাতে কোন সাইজের অ্যাপ্লাই করবেন? অ্যাকচুয়ালি আপনি ব্যানারের কোনো প্রকার সাইজ, আপনি যখন ওয়েবে অথবা ডিজাইনে সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করবেন, ওইটাতে মেজর কোনো সাইজ থাকে না। বেসিক আপনি যে সাইজটা নিয়ে কাজ করেন ওই সাইজটা দিলে এখানে নিয়ে নেবে, অথবা যে কোনো সাইজ দিলেও এখানে নিবে। এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর বেস করে আহ, হবে। আপনি দেখবেন যে আপনি যে ডিজাইনটা নিচ্ছেন, আগে ডিজাইনটার হচ্ছে একটা খাতায় আপনি নকশা করে ফেলবেন যে এই ডিজাইনটা এভাবে করব, এই এই সেশন থাকবে, বাটন এখানে থাকবে আমার, ফুটার এখানে, ফুটারে এই অপশনগুলো থাকবে, তারপর হচ্ছে আমার এখানে একটা প্যারাগ্রাফ থাকবে। এরকম এগুলো হচ্ছে আপনার খাতায় আগে একটা নকশা করে ফেলবেন, তারপর হচ্ছে ডিজাইনটা করতে করতে হবে। পেওনিয়ার কার্ড হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে দেখানো হবে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। ক্যানভা প্রো যদি আপনার কাছে না থাকে, আমাদের সাপোর্টে যোগাযোগ করলে ওইখান থেকেই দিয়ে দেবে। হ্যাঁ, আপনার ল্যাপটপ দিয়ে অবশ্যই করা যাবে এই কাজটা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।